সুন্দর ইয়াং বডিটা ম্যাডাম এমন করেন না। কি থেরাপি কি ঠিক আছে? থেরাপি তো ঠিক আছে, কিন্তু ওইটা যে আবার ডাউনে দেবো তার আগেই করেন। এতদিন যাইছে না হইছে, এত ডাক্তার দেখাইছে, তারপর কিছু একটা হয় নাই। তুমি আজকে যে যাইবা, তোমার কি হইছে না যে কি সমস্যা টমস্যা তুমি সব ডাক্তারের কাছে খুলে করবা। তাহলে আমার সমস্যা কমু। এতদিন ধরে ডাক্তার দেখাইতেছো, কোনো ডাক্তারের সমস্যা দেখাইতালো না, আর তুমি আবার এই ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সমস্যা দেখাইবা। আরে আমি তো জানি আমার সমস্যা নাই, আর তোমার যদি সন্দেহ হয়ে থাকে তাহলে আমারও দেখাবার সমস্যা কি, দুইজনই ডাক্তার দেখামো। কথা কম করে তাহলে ল জায়গা ডাক্তারের চেম্বারে যেতে সময় দেবো। গাড়ি বাড়ি দাঁড়ায় আছে, উঠো। নাই সন্দেহ হয়ে গেছে। ম্যাডাম আসবো? কিসে সর্দি লাগছে। কিসে? ম্যাডাম ওই যে অ্যাপয়েন্টমেন্ট আছিল যে হ্যাঁ 111 নাম্বার, ও হ্যাঁ হ্যাঁ ওইটার জন্য তো আসছি। ও আচ্ছা আচ্ছা তো বসারও কিছু নাই, দেখবেন কই রোগী। এত কথা মুখে লেগে চেম্বার আছে না ম্যাডাম, অনেক দিন হচ্ছে সংসার করতেছি, একটা বাবু হয় না, ঠিক আছে? তাই ভাবছি ওর মনে হয় সমস্যা আছে, এই জন্য ওরে নিয়ে আসছি। আপনি এমন ভাবে চিকিৎসা দিবেন যে এক সপ্তাহের ভিতরে মারা যাই, সাথে সাথে ডেলিভারি হয়ে যাবে। অনেক ডাক্তার দেখাইছি, কোনো সমস্যা হইতেছে না। আমার হ্যাঁ কয় আমার সমস্যা, আমি হ্যাঁ সমস্যা, আমার মনে হয় কি হ্যাঁ সমস্যা। আরে চুপ করেন আপনারা। আর আসলে এর মধ্যে আপনার দুজনের মধ্যে রোগী কে সেটা বলেন তো। এই উনি আমি না উনি। ও হয়েছে, কারণ 5 বছর বিয়ে হয়েছে, ঠিক আছে? এই পর্যন্ত হাজার হাজার ডাক্তার যাইছে, কোনো ডাক্তার আমার সমস্যা করতে পারে না। আরে শুনেন ম্যাডাম, এর আগে আমার একটা বিয়ে হয়েছে, আমার একটা বাচ্চাও আছে। কি তুমি বলে আমি তোমার প্রথম জামাই? আরে আচ্ছা একটু চেক আপ করে দেখেন সমস্যাটা ওর কিনা। আমি এদিকে যাওয়ার পর তোর তালাকি দিই, হ্যাঁ বুঝি? আসলে আপনি রোগী তো। আরে না উনি রুগী। আমি তো আচ্ছা বলেন, আগে আমার টেস্ট করেন, পরে টেস্ট করেন। যদি আমার রোগ না বাইরে তাইলে মনে করেন আজকে বাসায় গিয়ে তালাক দিব। আচ্ছা ঠিক আছে চলেন আমার চেম্বারে চলেন। আসেন। এই যে ভালো করে চিকিৎসা দিয়ে ও তালাক রেডি। চলেন এই আসেন ম্যাডাম বসেন। আপনাকে তো চেক আপ করতে হবে, করেন। তো অনেক সমস্যা। চালাই তো জীবনটা শেষ। ডাক্তার দেখাইতে যেতে আমার কত যে টাকা গেল, দেখাইতে আমি 4টা বিয়ে করতে পারতাম। আরে টেনশন করেন কি, অসুস্থ হইলে তো চিকিৎসা করতে হবে তাই না? এটাতে আমি কি করবেন আবার? দেখি আপনার হাড়ে কোনো প্রবলেম আছে নাকি। আরে না, হার্ট সুস্থ আছে, এটা জানি। জোরে জোরে নিঃশ্বাস নেন। না আপনার হার্টে সমস্যা নেই। হাড়ের সমস্যা না, হাড় ঠিক আছে, হ্যাঁ। কিন্তু পালসটা দেখলেন না? আপনার দেখি পার্সটা একটু দুর্বল, একটু দুর্বল, একটু দুর্বল। প্রেশার লো আছে সম্ভবত। প্রেশার আছে। এখন আপনাকে তো ওই যে ইয়া দিতে হবে, প্রেসক্রিপশন ওষুধ দিতে হবে। ওষুধগুলো ঠিক মতো খাইলে আপনার ঠিক হয়ে যাবেন। না আমার কি সমস্যা এটাই তো কইলেন না, আপনি প্রেসক্রিপশন ওষুধের কথা কইয়া লাইছেন। আপনি কেমন ডাক্তার এটা? না না, ওই যে হাত দেখে, কিছু কিছু ডাক্তার হাত দেখে বলে দিতে পারে কি সমস্যা। তাই না? আমার কি সমস্যা আমার জানান তো। আপনার সমস্যা হচ্ছে ও যে আপনি মনে হয় আপনার ওয়াইফকে বেশি সময় দিতে পারেন না, আপনার মনে হয় তাড়াতাড়ি হয়ে যায় তাই না? এটা হইতেই পারে, স্বাভাবিক। সব সময় তার এক লেভেলে যাবো না। আর চুপ করেন আপনি, এটা স্বাভাবিক না। হ্যাঁ, আপনার যদি তাড়াতাড়ি পড়া যায় তাহলে আপনি আপনার ওয়াইফকে সুখ দিবেন কিভাবে? মানে আপনার তো পরে হয়েই গেল তাই না? এখন আপনার ওয়াইফকে যদি সুখ না দিতে পারেন আপনার ওয়াইফ দিতে হবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে কোনটা জানেন? হ্যাঁ, এইটা ভিতরে গেলে তো বাচ্চা হইব। 5 বছর ধরে বাচ্চা হয় নাকি এটা কোন আমারে? আরে মিয়া 5 বছর ধরে বাচ্চা কেমনে হইব? ওই যে আপনারটা তাড়াতাড়ি হয়ে যায় যে, এজন্যই তো আপনার বোরটা হয় না। না হলে তো বাচ্চা হবে না। এখন হ্যাঁ, আপনাকে আমি ভালো একটা ওষুধ লিখে দিব, সেই ওষুধটা খাইলে ঠিক হয়ে যাবে। আর বুঝেন তো ইদানিং আজকাল যুগের মেয়েরা তো স্বামীর কাছে সুখ না পেলে বাইরে পরকীয়া করে। এটা খুব খারাপ জিনিস। হ্যাঁ, এটা খুবই খারাপ জিনিস। আর কিছু লাগবে না? না, আপনাকে আমি সুন্দর একটা ওষুধ লিখে দেবো, দামি ওষুধ, ওটা খেলে ঠিক হয়ে যাবে। আর আপনাকে হচ্ছে কিনা একটা থেরাপি দিতে হবে। থেরাপি? হ্যাঁ হ্যাঁ, একটা থেরাপি দিতে হবে। থেরাপি দিলে আপনি ঠিক হয়ে যাবেন। অনেক সময় বউকে সময় দিতে পারেন। থেরাপি কি আপনি দিবেন? আমি থেরাপি দিব। আচ্ছা, কেমনে দিবেন? কেমনে দিব দিতেছি, রাখেন। আপনাকে ওই থেরাপিটা আপনাকে দিলে হ্যাঁ আপনার জন্য ভালো হবে। আর ওই থেরাপিটা দিয়ে দেখতে হবে আপনি আসলে কত সময় থাকতে পারেন, বুঝছেন? থেরাপিটা আমি দিতেছি। আমার কি করতে হইব? আপনি এখানে শোন, বিয়ে করতে হইব, কত কি করতে হইব। শালার বিয়ে করেও বিপদে আছি। না না, আপনার থেরাপি তো দিতেই হবে।
পেট চাপেন কে? পেটে কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নাই। সমস্যা নেই না। এই ম্যাডাম এটা কি করতেছেন? চুপ, কোনো কথা নাই, আপনাকে থেরাপি দিতেছি, থেরাপি দিলে ঠিক হয়ে যাব। ও ম্যাডাম টিফিন কে? ঠিক আছে। কি সুন্দর ইয়াম বডি দেখলে। ম্যাডাম এমন করেন না। কি থেরাপি কি ঠিক আছে? থেরাপি তো ঠিক আছে, কিন্তু ওইটা যে আবার ডাউনে দেবো তার আগেই করেন। ম্যাডাম আর কত থেরাপি দিবেন? আমার থেরাপি আগে ডাউন হয়ে গেছে। এটা আমার হ্যাঁ এমন করে মানুষ রিয়া করে। কেমন লাগলো আপনার থেরাপিটা? ম্যাডাম থেরাপি মজাই লাগছে আমার কাছে। 10 মিনিটের মাথায় আপনি লাগাইছেন 25 মিনিট আরো বেশি, তাইলে কেমন হইব? আরে থেরাপিটা একটু মনে শান্তিতে দিলাম অনেকদিন ধরে একটু। আমার তো মনে হচ্ছে ম্যাডাম সমস্যা আমার না, সমস্যা আপনার নিজেরই। আপনার মনে হয় স্বামী নাই। আসলে ঠিকই ধরছেন, আমার স্বামী নাই, এই জন্য আপনার একটু মনে সুখে থাকে। এইবার আমি আমার একটা কথা কই শুনেন। এই যে আমার বউ যে করলো আগের ঘরে বাচ্চা হয়েছে, এটা কিন্তু মিশা কথা। ওর আগে কোনো বিয়াই হয় নাই। ঠিক আছে, যখন আপনি রেডি থাকেন আপনার আমি কালকে বিয়ে করবো, এখন তালাক দিব। আপনি খুব ভালো সুখ দিতে পারেন। তাই না? হ্যাঁ খুব সুখ পাইছেন? আরে সুখ ঠিক পাইছেন। আছে, হেলে আপনি বউ দিয়ে তাড়াতাড়ি যান, পরে ডিভোর্স দেওয়ার চিন্তা ভাবনা করেন। এই এখনই দিব গিয়া। যান। ওরে এখনই গিয়ে গোয়ার মধ্যে লাস্ট মেয়ে তালাক দিব। যান। মনের মতো একটা রুগী পাইছি, বুকটা আমার চড়ে গেছে, শরীরটা শীতল ঠান্ডা। যাক, রুগীরা তো বিয়ে করুন।